প্রতিটা গাড়ির সামনেই থাকে, এটা নাম হচ্ছে রেডিওটার। যে কোনো গাড়ি স্টার্ট করার আগে মাত্র 3টা জিনিস চেক করেই গাড়ি স্টার্ট করা যায়। প্রতিটা গাড়ির সামনেই থাকে রেডিওটার। এটা একটু ঠান্ডা করে ইঞ্জিন। হ্যাঁ, এই যে রেডিওটার মধ্যে থাকে পানি, পানি আছে কিনা এই পানি দেখে নিতে হয়। তাহলে 1 নাম্বার কাজ শেষ। 2 নাম্বার হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করতে হবে। এই গাড়িটার এই ইঞ্জিনের মধ্যে মনে করেন যে 3 লিটার মোবিল আছে। এখন এর মধ্যে কতটুকু অয়েল আছে সেটা আমরা এখন দেখব। এটা দেখতে গেলে ইঞ্জিনের মধ্যে যে মোবিল আছে সব মোবিল তো একদম নিচেই তলানিতে জমে আছে মোবিল চেম্বারে। এটা চেক করতে হবে এই যে এটা দিয়ে, এখানে লেখা আছে না ইঞ্জিন অয়েল। হ্যাঁ, এই যে অনেক গাড়িরই এইখানে থাকে, অনেক গাড়ির এখানে থাকে। হ্যাঁ, যেখানেই থাকুক না কেন লেখা থাকবে ইঞ্জিন অয়েল। তা সর্বপ্রথম আমরা কি করব, এটা নাম হচ্ছে ডিপ স্টিক। এটা আগে আমরা পরিষ্কার করে নেব। এইটা না স্যার, এই দেখেন এটা একটু ধরেন স্যার। এই যে এটাকে সর্বপ্রথম পরিষ্কার করলে তো টের পাবো না যে ইঞ্জিনে কতটুকু। হ্যাঁ মোবিল আছে। এটাকে কিন্তু এটা পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, এখন দিলে টের পাবো। হ্যাঁ, এই যে এফ না, এই এফে হচ্ছে ফুল, আর এই এলে হচ্ছে লো। তাহলে হ্যাঁ লো, যদি আমরা এফ পর্যন্ত মোবিলটা পাই তাহলে মোবিল ঠিক আছে। আর যদি এল পর্যন্ত পাই তাহলে বুঝবো মোবিল কম আছে, 1 লিটার কম আছে। এই এফ আর এল এর মাপ হচ্ছে 1 লিটারের মাপ। যদি তাহলে নিচে থাকে তাহলে এর নিচে থাকলে মনে হয় লোতে থাকবে। হ্যাঁ, যদি এল পর্যন্ত থাকে তাহলে বুঝবো লোতে চলে গেছে। আর লোতে যদি চলে যায় তাহলে বুঝতে হবে মোবিল কতটুকু শর্ট, 1 লিটার শর্ট। ঠিক আছে, কারণ এফ আর এল এর মাপ হচ্ছে 1 লিটারের মাপ। তাহলে যদি মাঝামাঝি মোবিল পাই তাহলে বুঝবো কতটুকু শর্ট, হাফ লিটার কম। তাইলে ওই হাফ লিটার মোবিল পরে যে এই মুখা খুলে ঢুকাই দিতে হবে। এখন মোবিল যদি এই ইঞ্জিন থেকে আউটসাইড দিয়ে কোনো জায়গায় দিয়ে বেরোয় যায় তাইলেই নাই মোবিল কম পড়বে, তাছাড়া কি মোবিল কমবে না। তাইলে মোবিল যদি কমে যায় তখন কিন্তু মোবিল দিয়ে চালাইতে হবে। ডিপ স্টিক উঠানো দুলাল ভাই, তাইলে দাঁড়ান, এই যে ডিপ স্টিক দিয়ে এই যে ঢুকাইলাম, ঢুকাই জাস্ট এই যে বের করলাম। দেখেন তো একদম ফুল পর্যন্ত দেখা যাচ্ছে না, একদম ফুল দেখা যাচ্ছে। ঠিক আছে, তাইলে যদি এইভাবে আমরা সবসময় যদি ফুল পাইতে থাকি তাইলে বুঝবো ইঞ্জিন ঠিক আছে, কিন্তু মোবিলকে আবার চেঞ্জ করতে হয় 3 মাস 4 মাস পর মোবিল চেঞ্জ করতে হয়। ঠিক আছে, মোবিল চেঞ্জ করে আবার নতুন মোবিল ঢুকাইতে হয়। আর যদি মোবিল কম থাকে 1 লিটারে ফুলে যায় কি মোবিল, না এটার মধ্যে মোবিল আছে 3 লিটার, কিন্তু মোবিল তো সব একটা চেম্বারে যে জমা হয়ে থাকে, এই জন্য ওইখানে এই ডিপ স্টিক ঢুকায় উপরের 1 লিটারের মাপ ঠিক রাখতে হবে। বোঝা যায় যে ঠিক আছে। উপরের 1 লিটারের মাপ যদি আমরা ঠিক রাখি তাহলে তো নিচে 2 লিটার এমনি ঠিক থাকতেছে। ঠিক আছে, তাহলে মোট 3 লিটার লাগে। হ্যাঁ, মোট 3 লিটার লাগতেছে। হ্যাঁ, 3 মাসে না, এই ইঞ্জিনের মধ্যেই থাকে 3 লিটার। পরে মোবিল যখন ওই ভিতরে ঘূর্ণায়মান যন্ত্রাংশগুলো পিস্তিল করতে করতে মোবিল যখন ভিতরে নষ্ট হয়ে যায় তখন ওই মোবিল আবার নিচে এরকম একটা মুখা নিচেই থাকে, ওই মুখা খুলে মোবিল ফেলাই দিয়ে আবার নতুন মোবিল ঢুকাইতে হয়। ওকে তাকে বলা হয় ইঞ্জিন অয়েল চেঞ্জ। তাই এই 3 লিটার মোবিল কতদিন চলে 3 লিটারে? ওই 3000-4000 কিলোমিটার চলে, তারপরে ওটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে 1 নম্বর কাজ রেডিওটারে পানি চেক করা, 2 নম্বর ইঞ্জিন অয়েল, 3 নম্বর হচ্ছে এই যে ব্রেক অয়েল। এই যে প্রতিটা গাড়ির একদম সামনেই থাকে, এটা হচ্ছে ব্রেক অয়েল। এই ব্রেক অয়েলটা আছে কিসের মধ্যে? ব্রেক মাস্টার সিলিন্ডারের মধ্যে। ঠিক আছে, আর এই যে ইঞ্জিনের এই পাশে হচ্ছে গিয়ার বক্স, এইটা হচ্ছে গিয়ার অয়েল। গিয়ার অয়েলের ওই যে খাসকাটা আছে, খাসকাটা দাগ আছে, ওই পর্যন্ত ফুল। আর যে এটা হচ্ছে রেডিওটার রিজার্ভ ট্যাঙ্কি। এই যে, আর এটা হচ্ছে ব্যাটারি। যদি ব্যাটারিতে যদি এখানে যদি সবুজ দেখা যায়, ঠিক আছে, যদি ব্যাটারিতে এখানে যদি সবুজ দেখা যায় তাহলে বুঝতে হবে ব্যাটারি ঠিক আছে। আর যদি কালো দেখা যায় তাহলে বুঝতে হবে ব্যাটারি চার্জ দিতে হবে অথবা ভালো না, বা চার্জ দিতে হবে ভালো না। হ্যাঁ, চার্জিং। এই যে কালো কালো দেখা যাচ্ছে না, হালকা কিন্তু নীল নীল দেখা যাচ্ছে, দেখেছেন? তার মানে কি চার্জে দিতে হবে। আর যদি এরকম সাদা হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, তাহলে পরে এটা চেকের জন্য পাঠাই দিতে হবে।